যে কোনো অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠে নাই। এখানে আমাদের সোনামুখী স্থলবন্দর রয়েছে, নেপালের সাথে ট্রেন যোগাযোগ রয়েছে। সুতরাং এখানকার আম, রেশম, এরপরে হচ্ছে ধান সহ এখানকার যে উৎপাদনগুলো রয়েছে সব মিলিয়ে আমরা যদি চাঁপাইনবাবগঞ্জকে নিয়ে একে একে আমাদের দাবিগুলো পূরণের জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করতে পারি। আমি বিশ্বাস করি বর্তমান সরকার চাঁপাইনবাবগঞ্জের যৌক্তিক দাবিগুলো পূরণ করতে বাধ্য হবে। আমরা আজকে যে সমাবেশ করেছি, আমি মনে করি চাঁপাইনবাবগঞ্জের সকল রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, পেশাজীবী সংগঠন এবং রাজধানীতে আমরা যারা আছি সবাই মিলে আমরা একটা সমন্বয় কমিটি গঠন করে চাঁপাইনবাবগঞ্জের দাবি পূরণের জন্য দল মতের ঊর্ধ্বে আমরা ঐক্যবদ্ধভাবে বৃহত্তর কর্মসূচি নিয়ে আমরা অগ্রসর হব। আমাদের এরপরের কর্মসূচি হবে প্রেস ক্লাবে আমরা মানববন্ধন করে আমরা উপদেষ্টা মহোদয়ের সাথে সাক্ষাৎ করব। উপদেষ্টা মহোদয় যদি আমাদের দাবি পূরণ করতে কালক্ষেপণ করেন তাহলে প্রধান উপদেষ্টার সাথে আমরা সাক্ষাৎ করে আমাদের দাবি আদায় আমরা নিশ্চিত করব। আসুন আমরা চাঁপাইনবাবগঞ্জের নিয়ে আমরা যারা স্বপ্ন দেখি, চাঁপাইনবাবগঞ্জে আমরা যারা বসবাসযোগ্য আধুনিক উন্নত চাঁপাইনবাবগঞ্জে পরিণত করতে চাই, আমরা চাঁপাইনবাবগঞ্জের রেল লাইন সহ আমরা প্রত্যেকটি সমস্যাকে চিহ্নিত করে একে একে সেগুলো সমাধানের জন্য আমরা সবাই মিলে পদক্ষেপ দেব আমরা ইনশাআল্লাহ।